প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। সালামের উত্তর দেওয়া যে অবশ্যই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে 90টা নাকি নিয়ে নাও। আমি তোমাদের হোসেন ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে তোমাদের দেখো এসএসসি গণিত বইয়ের সেট অফ ফাংশন অধ্যায়ের 2.1 এর তোমাদের 6 নাম্বার যে অঙ্ক রয়েছে সেটা আজকে সলভ করব। বিগত ক্লাসগুলোতে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত সলভ করেছি এবং বিগত অধ্যায়ে অর্থাৎ প্রথম অধ্যায়ে তোমাদের একেবারে পানি পানি করে ফেল দিয়েছি এবং টাইপ ভিত্তিক এমসিকিউ সলভ করেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, সেগুলো সাজানো আছে তোমার। অর্থাৎ পুরো গণিত বই একেবারে পানি পানি করে ফেল দিব। তোমরা ক্লাসগুলো কোথায় পাবা? এই চ্যানেলের প্লে লিস্টে গিয়েই তোমরা সবগুলো ক্লাস সাজিয়ে পাবো। তোমার যেটা দরকার তুমি সেটা দেখতে পারো এবং তুমি কোন টপিকের উপর ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আজকে ক্লাসটা শুরু করে দেখো। এভাবে তোমাদের পুরো গণিত বই একেবারে শেষ করে ফেল দেবো, পানি পানি করে ফেল দেবো, একেবারে পানি পানি, বুঝছো? তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবা। ইউটিউবের চ্যানেলের দেখো এই ভিডিওর একটা কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে একটা ফেসবুক লিঙ্ক পাবা, সেখানে অবশ্যই ফলো দিয়ে রাখবা। তো চলো এখন আমরা অঙ্কটা সলভ করি। বলছে কি এ ইকুয়াল টু দেওয়া আছে, বি ইকুয়াল টু দেওয়া আছে, সি ইকুয়াল টু দেওয়া আছে। বলছে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n হবে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা হবে। তো আমাদের প্রথমে এই পাওয়ার সেট নির্ণয় করতে হবে সি সেটের, বুঝছো? তো পাওয়ার সেট নির্ণয় করার জন্য আমাদের সি সেটের উপাদান দরকার, কিন্তু সি সেটের উপাদানে আমরা কীভাবে নির্ণয় করব? সি ইকুয়াল টু দেওয়া আছে এখানে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন যখন আমরা বি করব তখন আমরা সি সেটের উপাদানগুলো পেয়ে যাব। তো আমাদের কি করতে হবে? আগে এ ইউনিয়ন বি করতে হবে, তাহলে আমাদের সি এর উপাদানের সংখ্যা আমরা পাবো। তো প্রথমে আমরা এ ইউনিয়ন বি করি। দেখো এখানে আমরা লিখবো, তোমরা আগে প্রথমে অঙ্কের শুরুতে আগে লিখবা দেওয়া আছে এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, সি ইকুয়াল টু আগে এত, এগুলো লিখে নিবা। ভিডিও বড় হবে দেখে আমি লিখলাম না, তোমরা লিখে নিবা অঙ্কতে। তো আমরা প্রথমে একবার সি ইকুয়াল টু তুলে দিলাম। সি ইকুয়াল টু দেওয়া আছে এখানে এ ইউনিয়ন বি হবে। তাহলে এখন আমরা এ এবং বি এর মান বসাই। দেখো তাহলে সি ইকুয়াল টু এর মান দাও কত আছে, এ বি দেওয়া আছে, তাহলে আমরা দিলাম হচ্ছে এ এবং বি, এবং এখানে মাঝখানে ইউনিয়ন চিহ্ন আছে, আমরা ইউনিয়ন চিহ্নটা দিব, ইউনিয়ন চিহ্ন দিলাম। এখন আমাদের বি আছে, বি বি কী কী আছে? এ বি সি, আমাদের এ বি সি রয়েছে, তাহলে আমরা এখানে এ বি সি রয়েছে। দেখো এগুলোর যদি তুমি বেসিক জানতে চাও তাহলে পূর্বের ক্লাসগুলো দেখতে পারো, আমি বেসিক নিয়ে আলোচনা করছি, সেগুলো দেখলে তুমি এই ক্লাসগুলো ভালোভাবে বুঝবা। তো যদি ওই ক্লাসগুলো না দেখে আসো তাহলে অবশ্যই সেগুলো ক্লাস দেখে আসো, তাহলে এগুলো ভালোভাবে বুঝবা। তো দেখো এখন আমরা ইউনিয়ন করি। এই ইউনিয়নের কাজ কি? দেখো ইউনিয়নের কাজ হচ্ছে কোনো কমন আনকমন সবগুলোই নিবে, বুঝছো? তো কমন আনকমন সবগুলোই নিবে। তাহলে এখানে দেখো প্রথমে এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা এ লিখবো, অর্থাৎ একটা লিখবে, দুইটা যদি থাকে আমরা একটা লিখবো। এখানে এ লিখলাম, এ লিখলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপরে এ লিখবো, তারপরে বি আছে এখানে, এখানেও আছে, তার মানে একটা বি লিখবো, তারপরে সি আছে, সি লিখবো, অর্থাৎ কমন আনকমন সবগুলো আমাদের হবে এখানে। তাহলে আমরা দেখো এখানে কিন্তু সি এর মান আমরা কিন্তু পেয়ে গেছি। সি ইকুয়াল টু আমরা পেয়ে গেছি হচ্ছে এ ইউনিয়ন বি করে আমরা পেয়ে গেছি হচ্ছে সি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমাদের সি এর মান যেহেতু আমাদের এখন পেয়ে গেছি, এখন আমাদের কি করতে হবে? পাওয়ার অফ সি নির্ণয় করতে হতো, অর্থাৎ সি সেটে আমাদের পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো সি সেটের উপাদান যেহেতু আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এখন আমরা পাওয়ার অফ সি লিখবো। দেখো আমরা কি পাওয়ার অফ সি ইকুয়াল টু, তাহলে কী হবে? ইকুয়াল টু হবে, তাহলে দেখো তোমরা পাওয়ার সেট নির্ণয় কীভাবে করতে হয় আগের ক্লাসগুলো দেখলে বুঝবা, এবং বেসিক ক্লাস নিয়ে আলো করা হচ্ছে সেগুলো দেখলে বুঝবা। তো কী করতে হয়? পাওয়ার সেট নির্ণয় করতে হলে আমাদের 2 টু দি পাওয়ার এন লিখতে হয়। মানে এনের জায়গায় কত বসবে? এই যে যে কয়টা উপাদান থাকবে এনের জায়গায় তত বসবে। তাহলে এখানে 3টা উপাদান আছে, এনের জায়গায় কত বসবে? 3 বসবে। তাহলে 2 এর পর 3 ইকুয়াল টু কত হবে? 8 হবে। 2 এর পর 3 মানে 8 হবে, কারণ 2 এর পর 3 পাওয়ার হিসেবে আছে। 3 2 6, এটা কিন্তু হবে না, পাওয়ার আছে মানে কি 3টা 2 গুণ। তাহলে 3টা 2 গুণ করলে কত হয়? দেখো এখানে 1টা 2টা 3টা, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে 8 হবে এখানে। তো আমরা পাওয়ার সেটের এখানে কি বুঝলাম যে এই পাওয়ার সেট হবে হচ্ছে 8টি, বুঝছো? তাহলে আমরা এখানে সি সেট কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এখন পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে এখানে সি উপরে লিখে নিই। দেখো সি ইকুয়াল টু এ বি সি কিন্তু আমরা পেয়ে গেছি, এখানে লিখে নিলাম। এখন দেখো এখন আমরা পাওয়ার সেট নির্ণয় করবো কীভাবে? প্রথমে আমরা একটা করে দেবো, তারপর 2টা করে দেবো, তারপর 3টা করে দেবো, এভাবে শেষ করে দেবো। দেখো প্রথমে আমরা একটা লিখলাম, এ লিখলাম, এ লিখলাম, তারপরে আমরা বি লিখলাম, দেখো তারপরে সি লিখবো, সি লিখবো, আমাদের একটা করে লেখা শেষ 3টায়, তার মানে এখন আমাদের 2টা করে লিখবো। তাহলে এখন আমরা 2টা করে লিখি। দেখো এ বি লিখলাম, তারপরে এ সি লিখবো, এ বি লিখবো, তারপর এ সি লিখবো, এ সি, তারপরে দেখো আর একটা কিন্তু লেখা যায় বি সি, লেখা যায় বি সি লেখা যায়। দেখো তোমরা বলবা যে আরও তো লেখা যায় সি বি, অর্থাৎ সি এ, এগুলো কিন্তু লাগবে না, কারণ আমরা
এই দেখো এখানে সি এ এখানে উল্টো করে আসে, অর্থাৎ উল্টো করে কখনো লিখবা না, এই দিক থেকে সবসময় যাবে, এই দিক থেকে, বুঝছো, উল্টো করে লেখা যাবে না। তাহলে আমাদের দুইটা করে লেখা কিন্তু শেষ, এখন আমাদের তিনটা করে লিখতে হবে। তাহলে তিনটা করে একটা একবারই লেখা যাবে, তাহলে এখানে লিখলাম হচ্ছে এ বি সি। তাহলে আমরা লিখলাম এ বি সি, আমাদের তিনটা করে লেখা শেষ। যদি এখন আমাদের সবগুলো লেখা শেষ, এখন আমাদের একটা ফাঁকা সেট দিতে হবে। সবগুলো লেখা শেষ, এখন আমাদের একটা ফাঁকা সেট দিতে হবে। তাহলে এখন আমরা গুনবো এখানে, যে যদি এই যে এখানে 8 পাইছি, যদি এখানেও 8 হয় তার মানে বুঝবো যে আমাদের অঙ্ক হয়েছে, বুঝছো। তাহলে এখন আমরা গুনি, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8, আমাদের 8টা কিন্তু হয়েছে, তার মানে কি আমাদের এই অ্যান্সারটা কিন্তু মিলছে। তো আমাদের কি বলছে, পাওয়ার সেট নির্ণয় করো, এর উপাদান সংখ্যা হবে 2 এর 2 টু দি পাওয়ার n হবে, যেখানে n হচ্ছে c এর উপাদান, বুঝছো। এন হবে হচ্ছে সি এর উপাদান। তাহলে সি এর উপাদান এখানে কয়টা আছে, একটা দুইটা তিনটা হবে। এন এর উপাদান হবে এন ইকুয়াল টু কত হবে, 3 হবে, বুঝছো। তাহলে দেখো এখানে আমরা পাওয়ার সেট উপাদান করে কি পাইছি, 2 টু দি পাওয়ার 8 পাইছি, ওখানে দেখো 2 টু দি পাওয়ার 8 পাইছি। তো 8কে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি না। দেখো 8 আমরা দেখো এখানে পাইছি হচ্ছে 8 পাইছি, 8কে আমরা কিন্তু 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি না। এবং এখানে কিন্তু আমরা 2 টু দি পাওয়ার n দিতে পারি, অর্থাৎ আমাদের উল্টো মুখ দিকে কাজ করলে কিন্তু আমাদের পেয়ে যাব। অর্থাৎ দেখো আমাদের কি বলছে, পি পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যাই হবে 2 টু দি পাওয়ার n, আমাদের 2 টু দি পাওয়ার n হয়েছে কিন্তু, এবং যেখানে n হচ্ছে সি এর উপাদান হবে, তাহলে n হবে হচ্ছে সি এর উপাদান। সি এর উপাদান কয়টা আছে, একটা দুইটা তিনটা আছে, তাহলে দেখো n কিন্তু আমাদের এই সি এর উপাদান এই তিনটাই হয়েছে, n এর জায়গায় কিন্তু আমাদের সি এর উপাদান তিনটাই দিছি, বুঝছো। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তা আশা করি বুঝছো। তাহলে আমরা এখন অতএব লিখবো যে অতএব পাওয়ার অফ সি এর উপাদান উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, বুঝছো, n কে সমর্থন করে, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো আমাদের বলছে কি, প্রথমে আরেকবার বোঝাই, এ বি সি একটা সেট দেওয়া আছে হলে দেখাও যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n হবে, যেখানে n হবে হচ্ছে সি এর উপাদান। তাহলে প্রথমে আমরা এখানে সি সেটের যেহেতু পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, আমাদের সি সেটটা নির্ণয় করতে হবে। তাহলে সি সেট দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন বি, অর্থাৎ এ ইউনিয়ন বি করে আমাদের প্রথমে সি সেট আমরা পেয়েছি। দেখো এটা কিন্তু আমাদের সি সেট পাইছি এ ইউনিয়ন বি করে, তো সি সেট পেয়ে গেছি। এখন আমরা পাওয়ার সেট নির্ণয় করবো সি সেটের। তো এখানে নির্ণয় করার সময় আমরা আগে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু দেবো হচ্ছে এই সি এর উপাদান যত সংখ্যা আমরা এর জায়গায় তত দিয়ে আমাদের 8 আসছে, তার মানে আমাদের উপাদান সংখ্যা আসবে হচ্ছে 8। তো আমাদের এখানে পাওয়ার সেট প্রথমে একটা নিছি, তারপরে দুইটা করে নিছি, তারপরে তিনটা নিছি আমাদের, এবং ফাঁকা সেট দিছি, আমাদের 8টা উপাদান হয়ে গেছে। তো এখন আমাদের 8টা যেহেতু হয়ে গেছে, আমাদের কি বলছে এখানে দেখো, সি এর পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা হবে কি 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার কিন্তু n হবে, এবং যেখানে n হচ্ছে হবে সি এর উপাদান সংখ্যা। তাহলে n এর জায়গায় কত দেবো, সি এর উপাদান সংখ্যা, এই সি এর উপাদান সংখ্যা এখানে দেওয়া আছে 3টা, তাহলে n এর জায়গায় আমাদের 3 দিতে হবে। তাহলে আমরা 8 পাইছি এখানে, এখন 2 টু দি পাওয়ার কিন্তু আমাদের 3 লিখতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু আমাদের 2 টু দি পাওয়ার n লিখতে কিন্তু পারি। তাহলে আমরা অতএব লিখতে পারি পাওয়ার অফ সি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। তো দেখো তোমাদের গণিত বইয়ের যত ক্লাস চাও তুমি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের যেগুলো ক্লাস দরকার সেগুলো সাজানো আছে প্লেলিস্টে, তুমি যেটা দরকার সেগুলো তুমি পেয়ে যাবা। তো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।